বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে মরিচ গাছে যে পাতা কোঁকড়ানোর সমস্যা। এই সমস্যাটি কেন হয় বা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা যারা মরিচ চাষ করেন বা মরিচ চাষী আছেন, তারা এই সমস্যা থেকে রেগুলার সম্মুখীন হন, মরিচের পাতা কোঁকড়ানোর সমস্যা। আর এই সমস্যাটি হয় কিন্তু দুইটি কারণে। তবে এই সমস্যা হলে কিন্তু আপনার মরিচের যে প্রোডাকশন বা ফলন আছে সেটি কিন্তু অনেকাংশেই কমে যায়। ঠিক আছে, যে গাছে এই প্রবলেমটি হবে সেই গাছে কিন্তু নতুন করে ফুল হচ্ছে না, ফুল হবে না বা প্রোডাকশন আসবে না। ঠিক আছে, তো এই প্রবলেমটি দুইটি কারণে হয় আমরা জানি। ঠিক আছে, একটি হলো ভাইরাস জনিত কারণে, ভাইরাসের কারণে, আর একটা হচ্ছে যদি মাকড়ের আক্রমণ হয় তাহলে কিন্তু এই পাতা কোঁকড়ানোর সমস্যাটি হয়। তবে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে যে আমরা দেখে বুঝতে হবে যে কোনটি মাকড়ের আক্রমণের কারণে হয়েছে আর কোনটি ভাইরাসের কারণে আক্রমণ হয়েছে। ঠিক আছে, তো আমরা এটি চেনার একটি উপায় আছে। আমরা যখন মরিচ গাছে দেখবো যে কুকড়ানো অবস্থা আছে বা কুকড়ানো রোগটি হয়েছে, সমস্যাটি হয়েছে, তখন আমরা এটি দেখবো পাতাটি কোন দিকে কুকড়ানো, অর্থাৎ নিচের দিকে কুকড়ানো নাকি উপরের দিকে কুকড়ানো। যদি পাতাগুলো উপরের দিকে কুকড়ানো থাকে তাহলে বুঝতে হবে এটি ভাইরাসের কারণে, ভাইরাস জনিত কারণ হয়েছে এই প্রবলেমটি। ঠিক আছে, আর যদি সেটি নিচের দিকে কুকড়ানো থাকে পাতাগুলো, ঠিক আছে, তাহলে বুঝতে হবে এটা মাকড়ের আক্রমণের কারণে এই পাতা কুকড়ানো প্রবলেমটি হয়েছে। তো ভাইরাসের আক্রমণের কারণে যদি পাতা মোড়ানো হয়, রোগটি হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভাইরাসের কোনো সমাধান নেই। তো আপনাদের কি করণীয় হচ্ছে, যদি রোগটি হয়ে যায় ভাইরাস জনিত কারণে, তাহলে আপনাদের যে গাছটি হয়েছে সেই গাছটি কিন্তু উপড়ে ফেলতে হবে। এবং না হয় কিন্তু এই একটি গাছ থেকে কিন্তু পুরো জমিতে ছড়িয়ে পড়বে, কারণ ভাইরাস নিজে নিজে ছড়াতে পারেনি, সেটি বাহকের মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসের মেইন বাহক হচ্ছে এই পাতা কোঁকড়ানো রোগের মেইন ভাইরাস, যেটি ভাইরাসের বাহক হচ্ছে সাদামাছি, থ্রিপস বা অ্যাফিড অ্যাসিড, যে শোষক পোকাগুলো আছে এগুলো। ঠিক আছে, তো একবার যদি হয়ে যায়, তো আমাদের মেইন কাজ হবে ওই ভাইরাস জনিত কারণে যে পাতা কোঁকড়ানো রোগটি হয়েছে বা এই গাছগুলো আমরা উপড়ে ফেলবো প্রাথমিক অবস্থা দিয়ে। তাহলে কিন্তু এই গাছ থেকে অন্য গাছে ছড়ানোর সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এটার কন্ট্রোল আমরা কিভাবে করবো এটা আমরা পরে বলছি। পরে আরেকটি প্রবলেম হচ্ছে, যেটি নিচের দিকে পাতা মোটানো থাকবে, বুঝতে হবে যেটি মাকড়ের কারণে, আক্রমণের কারণে আছে। তো এই মাকড় নাশক আছে আমাদের, মাকড়ের কারণে যদি এই কোঁকড়ানোটা হয়ে থাকে, তাহলে মাকড় নাশক আছে, যেমন সালফার, যে মাকড় নাশক গুলো আছে সেগুলো আমরা স্প্রে করে দিতে পারবো। তবে মাকড় সেই স্প্রে করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। সালফার 80 যেটা আছে সেটি আমরা 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে আমরা স্প্রে করে দিতে পারবো। তো একটি নিয়ম হচ্ছে কি, আমরা 5 থেকে 7 দিনের মধ্যে 2 বার দিতে হবে। প্রথমবার দেওয়ার পর 2 থেকে 3 দিনের পর আবার দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ 5 থেকে 7 দিনের মধ্যে 2 বার স্প্রে করে দিতে হবে, তাহলে কিন্তু এটা কন্ট্রোল করা পসিবল। অথবা অ্যাভারমেকটিন গ্রুপের যে মাকড়নাশক আছে সেগুলো কিন্তু আমরা স্প্রে করে দিব, প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে আমরা স্প্রে করে দিতে পারবো। সেক্ষেত্রে সালফারযুক্ত যে মাকড়নাশক আছে সেটি ব্লেসিং এগ্রোভেটের গ্রিন বিট নামে পরিচিত, আর অ্যাভারমেকটিন যে মাকড়নাশকটি আছে সেটি ব্লেটিন নামে পরিচিত। আমরা এই দুটি ওষুধ মাকড়নাশকের ক্ষেত্রে যদি এই পোকা পাতা কোঁকড়ানো রোগটি বা সমস্যাটি হয়ে থাকে, মাকড়নাশক হিসাবে আমরা এই দুটি যেকোনো একটি ইউজ করতে পারবো। ঠিক আছে, আর ভাইরাসের কারণে যে প্রবলেমটি হচ্ছে, ভাইরাসের কারণে যে পাতাগুলো উপর দিকে কোঁকড়ানো থাকবে, এটি কিন্তু আর কন্ট্রোল নেই। মূল সমাধান হচ্ছে, যদি হয়ে যায় তাহলে আমরা যেটা হবে সেটা উপড়ে ফেলবো, তাহলে বাকি গাছে আর ছড়িয়ে যাবে না। কারণ এই যে গাছটি আক্রান্ত হয়েছে ভাইরাস জনিত, এখানে যদি অন্য একটি শোষক পোকা বসে এবং এখান থেকে বসে রস শোষণ করার পরে যদি অন্য একটি গাছে গিয়ে বসে সেখানে আবার সে রস শোষণ করে, তাহলে কিন্তু এর মাধ্যমে ভাইরাসটা ট্রান্সমিট হয়ে গেল, আস্তে আস্তে পুরো জমিতে সেটা ছড়িয়ে যায়। সো এইটার কন্ট্রোলটা কিভাবে করবো আমরা, হয়ে গেলে উপরে ফেলতে হবে, আর কোনো সমাধান নেই এটা। ঠিক আছে, আমাদের এটা প্রাথমিক স্টেজে করতে হবে। আমরা যখন মরিচের চারা রোপণ করব, চারা রোপণের 20 দিন, অর্থাৎ যখন চারার বয়স 20 দিন হবে রোপণের পর, তখন থেকে কিন্তু আমরা এই সাদামাছি বা থ্রিপস, এফিড অ্যাসিড এগুলো কন্ট্রোলের জন্য, শোষক পোকা কন্ট্রোলের জন্য আমরা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আমরা 7 থেকে 10 দিন পর পর আমরা স্প্রে করবো। যেমন ব্লেসিং একেবারে ইউনিট ট্রাস্ট আছে 20 এসএল, এটা আমরা স্প্রে করে দিব। তাহলে কিন্তু এই সাদামাছি বা এই শোষক পোকার আক্রমণ হবে না। আর শোষক পোকার মাধ্যমে যে ভাইরাস বাহিত যে পাতা কোঁকড়ানো রোগটি, সেটি মরিচ গাছে আর হচ্ছে না। আরেকটি প্রবলেম হতে পারে যে যদি চারা অবস্থা থেকে, যেখানে আমরা চারা তৈরি করি, সেখান থেকে যদি ভাইরাসটা আসে, তাহলে আমরা কি করবো? তো সেক্ষেত্রে যখন আপনি চারা তৈরি করবেন, সেই চারার বীজতলা কিন্তু মশারি দিয়ে ঢাকা থাকতে হবে, তাহলে কিন্তু আর এই শোষক পোকার আক্রমণের কারণে ওখান থেকে আমরা ভাইরাসটা মূল জমিতে ট্রান্সপ্লান্ট হবে না। ঠিক আছে, গাছের সাথে। সো আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।